এই যে বিসমিল্লাহ করে আমরা টেস্ট করি। হ্যাঁ, এই দেখি লাল। হ্যাঁ, এই গাছটার মধ্যে 20 কেজি ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। ওই ফল ধরার পর অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক মোল্লা কফি বাগান সার্বিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিয়ে হচ্ছে। আর এই বাগানের যে অনার তিনি আমাদের সঙ্গে আছেন। আর আজকে এই দেখাবো হচ্ছে এই বাগানের শুরুর ইতিহাস এবং কিভাবে শুরু হলো আদ্যপান্ত সব দেখাবো। এই কফি বাগান কিন্তু বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে, তার দৃষ্টান্ত আমরা আজকে দেখব। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি তার খুঁটিনাটি সব কিছু। ঢুকে যাচ্ছি, এই হচ্ছে কফি বাগান। দেখুন এই যে কফির বিন কিন্তু ধরেছে, এটা কফি ফল। চলুন আমরা আস্তে আস্তে দেখি। এই হচ্ছে কফি। এই যে দেখুন পাকা সবজি। হ্যাঁ, তো আমরা এখন বলতেছিলাম, পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই সালাউদ্দিন মোল্লা, যার নাম না বললেই নয়। সারা বাংলাদেশে এখন তার প্রোডাক্ট ছড়িয়ে যাচ্ছে, বা এই কফি চারাটা ছড়িয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখব এবং শুনবো এর ইতিহাস। তো বা চলুন আমাদের দেখাবেন এবং এই অদ্যপান্ত সব জানাবেন। আমি কফি বাগানটা চাষ শুরু করছি কৃষি অফিসের মধ্যে। কৃষি অফিসের মাধ্যমে প্রদর্শনী আসছে, তখন কৃষি অফিসের কর্মকর্তাগণ, উপসহকারী যারা আছে তারা জমি খুঁজতেছে, জমি চাষাবাদের উপযোগী জমি বিছড়াইতেছে। তখন আমার জমিটা তারা নির্বাচন করছে। নির্বাচন করার পর আমাকে কৃষি অফিস থেকে প্রদর্শনী হিসাবে কফি এবং কাজু বাদামের যে প্রদর্শনী, এটা আমাকে দিয়েছে। তারপর আমি কফিটা চাষ করার পর, কফির ফল ধরার পর অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক জনপ্রিয় একটি ফসল এটা। হ্যাঁ, আজকে আমাদের কি কি দেখাবেন এখান থেকে? এখান থেকে আমার এখানে এই যে কফির ফল পাকা শুরু হয়েছে এবং এখন তোলা শুরু করব। আবার এই ফল থেকে আমি এই যে চারা আরো 2 বছর আগে চারা করছি। হ্যাঁ, এই ফল কিভাবে উৎপাদন করা যায়, কিভাবে হয়, কিভাবে শুরুতে কিভাবে থাকে? এই ফলটা এই যে পাকার পর এখন উঠাইতে হইব। উঠানোর পর এটাকে কৃষি অফিস থেকে আমাকে মেশিন সরবরাহ করছে এটাকে প্রসেসিং করার জন্য। এখন এই ফলটারে পারার পর মেশিন দিয়া বিনটা বাইর করা হবে। বিনটা বাইর করার পর আবার মেশিন ভিতরে চলেন দেখি। হ্যাঁ, আবার মেশিন দিছে এই বিনটারে শুকানোর জন্য একটা মেশিন দিছে। হ্যাঁ, ওই মেশিনটা আপনাদেরকে আমি দেখাই দিব। হ্যাঁ, গুড। এই যে দেখুন। হ্যাঁ, আর কেউ যদি অনেক সুন্দর। কেউ চাষ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবে এবং আমার কাছ থেকে চারা নিতে পারবে। আমি এই যে এখানে চারা উৎপাদন করতেছি, ওই জায়গার মধ্যে চারা আছে, ছোট আছে, বড় আছে। আমরা সবগুলো দেখবো, ঠিক আছে, আস্তে আস্তে। জি। আর এই কেউ কি টবে বা ছাদে এরকম চাষ করতে পারবে? হ্যাঁ, ছাদে চাষ করতে পারবে। এটা আর 1 মাস পর থেকে ফুল আসা শুরু হইব। কতদিন ভিতর ফল দেয় এটা? এখন 1 মাস পর থেকে, নভেম্বর থেকে ফলটা একদিক দিয়ে যেমন দেখতেছেন পাকা শুরু হইতেছে, আবার নভেম্বর থেকে ফুল আসা শুরু হইব। আর এই ফুলটা দেখতে মনে করেন যে হাসনাইনা ফুল যেরকম দেখা যায়, এর চেয়ে আর অনেক সুন্দর দেখা যায়। এখন কি আমাদের ফুল দেখার সৌভাগ্য হবে? এখন ফুল দেখার সৌভাগ্য হইব না, আর 1.5 মাস পরে গিয়া, 1 থেকে 1.5 মাস পর ফুলটা দেখা যাইব। চলুন আমরা বাগান ঘুরে দেখি এবং আর ছোট চারা সব ডিটেইলস দেখি। চলুন আমরা এদিকে যাই। এই যে কফির ফলগুলা দেখেন, এই যে এগুলো কফির কাঁচা ফল। এগুলা আরো 1 মাস পরে পাকা শুরু হইব। এই যে এই গাছটা দেন, এই যে উপর থেকে ওই যে কত সুন্দর দেখা যাচ্ছে কফির ফল। আর এই যে ভিতরে কিন্তু কফির ফল। হ্যাঁ, এই যে ভিতরে ফলে, পাতার গোড়ায় গোড়ায় ফলে ভরা। মানে বাম্পার ফল। এই যে এদিকে দেখেন, এই যে ফল। এই যে ফল যত গাছে কত কেজি ফল ধরে? এই গাছটার মধ্যে 20 কেজি ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে পাতা আলগি দিবেন আর ফল দেখতে পারবেন। একবারে
দেখছেন গাছের কত ফল? আগা থেকে গোড়া পর্যন্ত শুধু ফল। শুধু ফল আর ফল। আমি এটা শখের বসে আমি চাষ করছি, যে কফিটা কোথায় থেকে হ্যাঁ, উৎপাদন হয় এটা দেখার জন্য। যাক মাশাআল্লাহ, খুবই ভালো, কারণ আমার মায়ের ইচ্ছা এটা দেখার জন্য চলে আসলাম আপনার কাছে। এই যে দেখুন, সালাদ এগুলো কি পাকছে? না, এগুলা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা একটা রোগ। একটা রোগ না? হুম। আচ্ছা দেখুন, দেখলে চাষ করার সাথে সাথে সবকিছু শেখা যায়। হুম। এই যে কত কাঁচা তো খাওয়া যায় না, না? না, কাঁচা খাওয়া যায় না, পাকা? পাকাটাও খাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা। এটা কোনো ফল হিসাবে কোনো খাইতে পারবো না, খাইলে এটা ইয়া শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু কাঁচাটা খাওয়া যায় না, ঠিক আছে? তা না হলে কাঁচা খাওয়া গেলে কিন্তু আমি একটা খেয়ে টেস্ট করতাম। এরপর খেয়ে টেস্ট করতে পারেন, দেখতে পারেন কিরকম দেখা যায়। দেখে যাচ্ছি তো, এই খাইতে যে। গেলে সমস্যা তাহলে না, আপনি একটু বলেন। একটু টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, এই যে বিসমিল্লাহ আমরা টেস্ট করি। হ্যাঁ, এই দেখি লাল। হ্যাঁ, স্বাদ নাই। না, এটা তো কফি খাইতে হইব তো, কফির স্বাদ পাওয়া যায়। স্বাদ নাই। হ্যাঁ। এটা কি চারা? এটা আদা চাষ করেছি। এটার এই এই কফির সাথে এ, জমি তো অলস রাখা যাবে না, এই কারণে ভিতরে আদা চাষ করেছি। ভিতরে কিন্তু আদারও চাষ আছে। হুম। আদা, হলুদ, এরকম নিচের সকল কিছুই করা যাবে। আবার এটা মাঝে পেঁপেও চাষ করা যায়। বা অনেক সুন্দর। আমি প্রথম বছর পেঁপেও চাষ করছিলাম। লাভবান হয়েছিলেন না? ইনশাল্লাহ লাভবান হয়েছি। ইনশাআল্লাহ, তাহলে আপনারা চাষ করলে পেঁপে চাষ করতে পারেন এর সাথে সাথে। আর তাহলে আমরা চারাগুলো চারা দেখি। তাহলে আমরা ছোট থেকে এবং বড় হওয়া পর্যন্ত সব দেখতে পাচ্ছি। আমরা এখন কিন্তু চারা দেখবো। আর এটা কি আনারস? এই আনারস, কেউ চাইলে আনারস এটার ভিতরে চাষ করতে পারে। তাহলে আনারসেরও আপনারা চাষ করতে পারেন। এটা মধুপুরের আনারস। মধুপুরের আনারস। হ্যাঁ, আর আপনারা কি কি বারে এলে আপনারা দেখতে পাবেন, মানে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে? যে সময় আসতে চায় আমার সাথে নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। তাইলে আপনার নাম্বারটি বলেন। আমার নাম্বার 01738 0866035। আর অ্যাড্রেসটা সহজেই বলেন। আমার এখানে আসতে হইলো বারিচা বাস স্ট্যান্ড নেমে উত্তর দিকে দুলালকান্দি বাজার হয়ে নীলক্ষিয়া আসতে হবে। বারিচা বাস স্ট্যান্ড হতে 6 কিলোমিটার উত্তর দিকে নীলক্ষিয়া গ্রাম। খুবই সুন্দর একটা নীলক্ষিয়া, পোস্ট অফিস দুলালকান্দি, থানা বেলাব, জেলা নরসিংদী। এগুলা কি কফি চারা? হ্যাঁ, এইগুলা কফির চারা। আমার বাগানের কফি ফল থেকে এই যে চারা করছি। জি জি। আর অন্য কেউ নিয়ে এরকম তারাও কি আপনার মতো চাষ করতে পারবে, তাই তো? জি, চাষ করতে পারে। আমি এই যে 1 মাস আগে শ্রীমঙ্গল বড়লেখাতে 400 চারা নিছে আমার এক ভাই। বাহ, আলহামদুলিল্লাহ। তার মানে সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে চারা ছড়ায় যাচ্ছে, সারা দেশ থেকে আমার কাছ থেকে চারা ছড়িয়ে গেছে। আচ্ছা। এই যে ছোট চারা, বড় চারা, সকল চারা আছে এখানে আছে বড় চারা। এখানে একটু বড় চারা আছে। এই যে এগুলো হইলো বড় চারা, 5 ফিট 6 ফিট নিচে পর্যন্ত দেখা, ওই যে চারা পোতা যাচ্ছে। এই যে। হ্যাঁ, ঠিক আছে, চলুন। আর ওইগুলা কি? ওইগুলা এলাচ বলছিল আর কি, কিন্তু এখানে কিন্তু এলাচও আছে, এলাচ গাছ আছে। এলাচ গাছ এগুলা এখনো ফল আসে নাই, সামনে আসার সম্ভাবনা। এগুলো বিক্রি করেন না? এগুলা বিক্রি করি না। ওদের পাশে আছে আমি আমার আবার ওইদিকে কুল বাগান আছে। কুল বাগান না? কুল বাগান আছে হইলো 3 বিঘা। এর পরবর্তীতে গাছ শেষে যে ফল যেখানে যায় সেটা তো আমাদের দেখাবেন না? জি, দেখাবো। চলেন কুল বাগানটা দেখে আসবো। আগে কুল বাগান দেখবো নাকি ওইটা? না, কুল বাগান ওই। ঠিক আছে, চলেন যে আমরা তাহলে কুল বাগানে যাই, চলুন। ওই যে ফলন। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ কি সুন্দর ফলন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এই যে এই যে আলগি দিবেন উপরে, আলগি দিলে ফলন দেখতে পাবেন শুধু। পাতার নিচে নিচেই ফলন, পাতার গোড়ায় গোড়ায়, পাতার গোড়ায় গোড়ায় ফলন। ঠিক আছে, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সকল গাছ। এই যে এইদিকে এই যে এগুলোর মধ্যে দেখেন। আবার কফির ফুল থেকে
এ, কফির ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি চাষ করে। তাই নাকি? জি, মাশাআল্লাহ। কারণ এটা 6 মাস কফির ফুল থাকে। হুম। আর এই ফুলের ছবিটা দেখলে আপনি কইবেন যে আমার ফুল গাছ হিসাবে এটা লাগানো দরকার। বাহ, হ্যাঁ অবশ্যই। তার মানে বুঝতেছেন এত সুন্দর একটি জায়গা। তো আর ফুলের সিজন আসলে রাস্তা দিয়ে মানুষ চললে তাকায় থাকে কি এর গ্রান ঘ্রাণ করে, আছে? গ্রান আছে অনেক। বাহ। হাসনাইনা ফুল তো শুধু হাসনাইনা ফুল তো শুধু রাত্রে গ্রান করে, আর এটা যতক্ষণ গাছের মধ্যে ফুল আছে ততক্ষণ গ্রান আছে। 24 ঘন্টা। একবার ফুল ফুটলে 1 সপ্তাহ ফুল থাকে। আর প্রতি মাসে একবার ফুল ফুটে, 5 মাসে 5 বার ফুল ফুটে। এই কারণে ফলটা অনেক বেশ কম। যাক, আচ্ছা এবার ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করো।